সন্দেশখালী নিয়ে বেফাঁস মন্তব্য মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। মহিলাদের ফের অপমান মন্ত্রীর। মহিলাদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন শোভনদেব। বাইরে থেকে লোক আনা হয়েছে বলে দাবি, সাজানো ঘটনা এমনও মন্তব্য করেন এবং শাহজাহানের পাশে দাঁড়ান শোভনদেব। কারণ যা যতক্ষণ আইনে প্রমাণিত হবে দোষী, ততক্ষণ সে নির্দোষী নিয়ে চলো যে কোনো একটা গ্রামে, আর দেখাও কটা মেয়ের হাতে শাখা পলা আছে, কটা মেয়ে লাল পাড় শাড়ি পরে আছে। এটা অর্গানাইজড, এই বিক্ষোভটা অর্গানাইজড। প্রত্যেকটা মেয়ের হাতে শাখা পলা। এই যে যারা মেয়েরা কাজ করে, বাসন মাঝে বাড়ির কাজ করে, তাদের শাখা পলা অনেকের হাতেই থাকে না, বা একটা থাকে একটা থাকে না। কিন্তু প্রত্যেকটা মেয়ে বিক্ষোভ দেখাচ্ছে, হাতে শাখা পলা আর এত দূর ঢুমটা টানা। এগুলো দেখলে বোঝা যায় যে এগুলো পরিষ্কার তৈরি করা হয়েছিল। বাড়িতে কেন হয়েছে? ওখানকার লোককে সাজানো হয়েছে, বিজেপির লোক তো কিছু আছে ওখানে। এবং শোভনদেব চট্টোপাধ্যায়ের পাশেই দাঁড়িয়েছেন বিমান বন্দ্যোপাধ্যায়। তার বক্তব্য, দোষী প্রমাণ না হলে কাউকে দোষী বলা যায় না। যদি কারোর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হয়, যতদিন না প্রমাণিত হচ্ছে ততদিন তাকে নির্দোষ বলে ধরা হবে। এটাই আমাদের কনসেপ্ট অফ ল। এখানে আমাদের এসে কেন্দ্রের মন্ত্রিসভার সদস্য এসে বলে গেলেন, মুখ্যমন্ত্রী বলুন উনি নির্দোষ কিনা। নির্দোষ তো আইনই বলছে, যতক্ষণ তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণ না হবে সে নির্দোষ। এটা নতুন করে বলার কি আছে? আইন বলছে উনি যতক্ষণ না আইন তার অভিযোগ প্রমাণ হবে ততদিন নির্দোষ। ততক্ষণ শাহজাহানের বিষয়টা তবে এই কথা কিন্তু নতুন নয়। তাদের দলনেত্রী বিধানসভায় দাঁড়িয়ে থেকে মুখ্যমন্ত্রী তিনি বলেছেন শাহজাহানকে টার্গেট করে ঢুকেছে। তিনি বলেছেন সন্দেশখালীর মহিলারা বহিরাগত, যার পরে গর্জে উঠছিল সন্দেশখালী। একবার শুনিয়ে রাখতে চাইবো ঠিক কোন পথে হাঁটলেন শোভনদেব এবং বিমান ব্যানার্জি। পুলিশেরও একটা মহিলা টিম আছে, ঘরে ঘরে যাচ্ছে কার কি অভিযোগ শুনতে। শুনে এসে রিপোর্ট করার পর যদি কারো প্রবলেম থাকে সেটা নিয়ে নিশ্চয়ই আমরা কাজ করব। স্টেট কমিশন পাঠিয়েছি, আমাদের অ্যাডমিনিস্ট্রেশন পাঠিয়েছি, 17 জনকে অ্যারেস্ট করা হয়েছে। এবং আপনারা দেখেছেন যারা মুখে মাস্ক পরে পরে ছবি তুলছে, ধরাও পড়েছে বিজেপির কর্মী, কিভাবে তারা বাইরে থেকে নিয়ে এসে একটা এলাকাকে অশান্ত করার চেষ্টা করেছে। বিকাশ রঞ্জন ভট্টাচার্য সিপিএম সাংসদ, রাজ্যসভার সাংসদ, তিনি কি বলছেন শোনাবো। এই শাহজাহান জাতীয় বিভিন্ন গুন্ডা বাহিনী, তাদের দ্বারা বেআইনি পথে টাকা অর্জন, গরিব মানুষের জমি লুট, এটা তৃণমূলের একটা রাজনৈতিক কর্মসূচির অঙ্গ। সেই জন্যই আজকে তৃণমূলের বিভিন্ন নেতারা এইসব কথা বলছেন। ঠিকই তো, যতক্ষণ না প্রমাণ হচ্ছেন ততক্ষণ তিনি অপরাধী নয়, কিন্তু অপরাধটা করছেন তো চোখের সামনে। আজকে যদি শোভনদেব বাবুর বা স্পিকারের পকেট থেকে কেউ টাকা তুলে নেন, হাতে নাতে ধরা পড়ে যান, তখন কি বলবেন যে তিনি যতক্ষণ না প্রমাণ হচ্ছে ততক্ষণ আর অপরাধী না, টাকা পয়সা নিয়ে চলে যান? তো এই সমস্ত শব্দ বন্ধ, এই সমস্ত কথা কোন ক্ষেত্রে প্রয়োগ করতে হয়, কখন তার কার্যকারিতা, সেটাকে ওরা ভুলিয়ে দেওয়ার চেষ্টা করছেন মানুষের কাছে, যে আমরা অপরাধ করে যাব তারপর সাজা হবে না, বয়ে গেল। তো এই সমস্ত যুক্তি হচ্ছে অপরাধীদের আড়াল করার জন্য একটা কুযুক্তি। কেশপুরে খুন হবে আশঙ্কা দেবে, 10 থেকে 20 এর মধ্যে কেশপুরে খুন হবে। বিজেপি প্রার্থী ও কর্মীরা তাদের কর্মীকেই খুন করবে। বিজেপি খুন করে তৃণমূলের ওপর দোষ দেবে। ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন দেব। বিজেপি যিনি প্রার্থী এবং বিজেপি দল যেভাবে ঘাটা লোকসভা কেন্দ্র জেতার জন্য লেগে পড়ে রেখেছে, আমাদের কাছে খবর আছে কি কেশপুরে তারা কোনো একটা ষড়যন্ত্র করে নিজেদের লোককে মেরে তার দোষগুলো আমাদের লোককে দিয়ে এবং একটা অশান্তি সৃষ্টি করে এবং সেটাকে নিয়ে ভোট করানোর চেষ্টা করবে। আমি তোমাদের চ্যানেলের মাধ্যমে প্রশাসনকে বলতে চাইবো কি ওরা এখন
বুঝতে পেরেই গেছে কি আর জেতার কোনো রাস্তা নেই যদি এরকম কথাবার্তা না বলে বা এই যে মৃত্যু রাজনীতি এখন ওরা শুরু করতে চলেছে 10 থেকে 20 তারিখের মধ্যে বড় ষড়যন্ত্র করার প্ল্যান চলছে ওদের বিজেপি প্রার্থী এবং তার দলের। তো আমি আগে থেকে বলে রাখছি কি এরকম একটা ঘটনা কেশপুরে হতে চলেছে, যেহেতু আমরা এখন কেশপুরে আছি। আমি কেশপুরে 10 বছর ধরে শান্তি রেখেছি, কেশপুরের মানুষকে ভালো রাখার চেষ্টা করেছি এবং জেতার জন্য বিজেপি দল এবং তার প্রার্থী যেইভাবে উঠে পড়ে লেগেছে, যেভাবে সন্ত্রাস করার চেষ্টা করবে, তো সেটার জন্য আমি আগাম জানিয়ে রাখলাম চ্যানেলের মাধ্যমে, প্রেসের মাধ্যমে প্রশাসনের কাছে এবং ইলেকশন কমিশনের কাছে। বল কথা বলে কাকে কি বলছে, মানে ওর পাগল টাগল হয়ে গেছে ছেলেটা, মানে যা ইচ্ছে পাচ্ছে তাই বলছে। আসছে না বিজেপির ওই একটা ছেলে জেতার জন্য মরিয়া হয়ে পড়েছে এবং যা পাচ্ছে তাই বলছে। ভোট মিটতে না মিটতেই রঘুনাথগঞ্জে অশান্তি। রঘুনাথগঞ্জে তৃণমূল সিপিএম সংঘর্ষ, দুই দলের সমর্থকদের মধ্যে হাতাহাতি। আর একবার জানিয়ে রাখতে চাইবো, ভোট না মিটতে রঘুনাথগঞ্জে অশান্তি, তৃণমূল সিপিএম সংঘর্ষ, দুই দলের সমর্থকদের মধ্যে হাতাহাতি, যে ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছি। বোলপুরে ভোট প্রচারে সুকান্ত মজুমদার, বিজেপি প্রার্থী পিয়া সাহার সমর্থনে রোড শো। রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত রোড শো ঘিরে বোলপুরের রাস্তায় উপচে পড়া ভিড়, হাত নেড়ে কর্মীদের অভিবাদন সুকান্ত। প্রাতঃভ্রমণে চা চক্রের পরে বর্ধমান শহরে জনসংযোগ দিলীপ ঘোষের। বর্ধমান শহরের তেঁতুলতলা বাজারে ঘুরে ঘুরে ফল কেনেন দিলীপ ঘোষ। বেশ খোশ মেজাজেই দেখা গেল বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের বিজেপি প্রার্থীকে। পান্ডুয়া দেপাড়ার ইলছোবা গ্রামে পুজো দিয়ে হুট খোলা গাড়িতে জনসংযোগ বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। পদ্মফুল হাতে আদিবাসী নৃত্যের তালে পা মেলান লকেট চ্যাটার্জি। ভোট প্রচারে কলকাতা উত্তরের বিজেপি প্রার্থী তাপস রায় আজ মানিকতলা এলাকায় বস্তিতে প্রচার করেন তাপস। স্থানীয়দের সঙ্গে কথা বলেন বিজেপি প্রার্থী। গয়েশপুরে বিজেপি শহর মণ্ডলের পক্ষ থেকে শান্তনু ঠাকুরের সমর্থনে প্রচারে উপস্থিত ছিলেন কল্যাণী বিধানসভার বিজেপি বিধায়ক অম্বিকা রায়। জয় নিয়ে আশাবাদী বনগাঁয় বিজেপি কর্মী সমর্থকেরা।